এবার 2025 আইপিএলের নিলামে বাড়তি বিকল্প, দলের পরিকল্পনায় দাম কমতে পারে এবার একাধিক ক্রিকেটারের। তবে চলুন এবার জেনে নিন সেই ক্রিকেটাররা কারা এবং কেকেআরের কারা আছে এই তালিকায়। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। আইপিএলের মেগা নিলামে বাড়তি বিকল্প, দলের পরিকল্পনা, দাম কমবে এবার নিলামে উঠলে যে সমস্ত ক্রিকেটারদের, তাদের মধ্যে একজন হচ্ছেন যেমন আইপিএলের সবচেয়ে রেকর্ড ভেঙে দিয়েছিলেন সর্বকালের সর্বোচ্চ 24,75,00,000 টাকাতে গত মৌসুমে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্ককে। তবে স্টার্কের অবশ্য চোট আঘাতের সমস্যা রয়েছে। কেকেআর নিলেও এত দামে তাকে দলে নেওয়ার ঝুঁকি অন্যান্যরা নেবেন নাকি তা সন্দেহ রয়েছে এবার। তবে এবার মেগা নিলামে আরও বেশ কিছু শীর্ষস্তরের বোলিং বিকল্প থাকায় তার দাম খানিকটা কমারই সম্ভাবনা বেশি 2025-এর নিলামে। তবে এবার জানুন শ্রেয়স আয়ারের নেতৃত্বেই গত মৌসুমে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তবে কেকেআর তাকে দলে নিতে খরচ করেছিল 12,25,00,000 টাকা। তবে তিনি 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করে তার প্রতিদানও দেন। তবে এবারের নিলামে শ্রেয়স আয়ারের পাশাপাশি অনেক বড় নামের উপস্থিতি, তাই এবারের নিলামে শ্রেয়স আয়ারের দর কমতে পারে। তবে অন্যদিকে আইপিএলের শেষ নিলামে ঈশান কিষানকে 15,25,00,000 টাকায় বিরাট দামে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ঈশান কিষান তিনি এখন জাতীয় দলের সুযোগ পাচ্ছেন না। গত আইপিএলেও আহামরি সেরকম কিছু পারফরমেন্স করতে পারেননি, তাই এবার তার জোরেই ঈশানের দাম আসন্ন মেগা নিলামে বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। তবে এবার একইভাবে গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের নীতা আম্বানি হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসে 15 কোটি টাকায়। তারপর মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বভার তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার উপর। তবে 2024 আইপিএলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সকে মুখ লুকাতে হয়েছিল। তাই শোনা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স আসন্ন মেগা নিলামের আগে হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিতে চলেছে এবার। তাই নিলামে উঠলে হার্দিক পান্ডিয়া এত টাকা দাম নাও পেতে পারেন এবার হার্দিক পান্ডিয়া। তবে এবার অন্যদিকে শোনা যাচ্ছে যে লখনৌ সুপার জায়ান্টস ছাড়ছেন কেএল রাহুল। তবে কেএল রাহুলকে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস 17,75,00,000 টাকার বিনিময়ে। তবে কেএল রাহুলও অন্যদের মতো 2024-এর আইপিএলে আশাহিত করেছে লখনৌ সুপার জায়ান্টসকে। তাই এবারের নিলামে কিছুটা হলেও দাম কমতে পারে লোকেশ রাহুলের। তবে এবার 2025-এর নিলামে যে সকল ক্রিকেটারদের দাম বাড়তে পারে, যেমন নাম্বার 1 রিঙ্কু সিং। তবে রিঙ্কু সিং কলকাতার নাইট রাইডার্সে খেলেন মাত্র 55,00,000 টাকার বিনিময়ে। তাই নিলামের আগে কলকাতার নাইট রাইডার্স রিঙ্কু সিংকে ছেড়ে দিলে নিলাম টেবিলে রিঙ্কু সিংয়ের দাম উঠতে পারে 14 থেকে 15 কোটি টাকা। তবে এবার এরই মাঝে জানা গিয়েছে যে এবারের নিলাম অনুষ্ঠিত হতে পারে ডিসেম্বর মাসের শেষের দিকে। তাই সেই নিলামে এবার কোন ফ্র্যাঞ্চাইজি কাকে দলে নিতে চলেছে সেগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।